हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद आज के একটি খুব নতুন এবং প্রায় প্রায় সবাই দেখে কিন্তু অর্থ বুঝে না এমন একটি টোটকা আপনাদের জন্য এনেছি। এই টোটকাটি ধ্যান দিয়ে শুনুন। এটা জীবনের একটি খুব বড় রহস্য আপনাদের কাছে উদ্ঘাটন করতে যাচ্ছি। দর্শকগণ, মানুষ খুব শৌখিন। মানুষের মধ্যে শখ বলে একটা জিনিস নিহিত আছে। কেউ সিনেমা দেখতে ভালোবাসে, কেউ ভালো খাবার খেতে ভালোবাসে, কেউ পাখি পক্ষী পুষতে ভালোবাসে, কেউ জন্তু জানোয়ার পালতে ভালোবাসে। মানুষের নানা রকমের শখ। কেউ গাছগাছারা ভালোবাসে। দর্শকগণ, যেতগুলো জীবিত জিনিস আপনি শখ করেন, গাছগাছারা পশু পক্ষী, এই তিনটা জিনিস, গাছগাছারা পশু আর পক্ষী, এই তিনটি জিনিস যারা ভালোবাসে মনে রাখবেন এরাও আপনাকে ভালোবাসে। আপনি বাগানে যে গাছগুলোকে জল দেন, খাদ দেন, রোজ যান, ওদেরকে সেহলান, ওই গাছগুলো আপনাকে চিনে। আপনি একটু ধ্যান দিয়ে দেখবেন, যখন ওই গাছগুলোর কাছে যান সে সরসর সরসর করে আপনার দিকে নিজের ডাল ঝুঁকাতে চেষ্টা করে। অদ্ভুত ইতিহাস গবাহ আছে। হত্যারা পর্যন্ত ধরা পড়েছে, খুনি পর্যন্ত ধরা পড়েছে এই গাছের সাহায্যে, এর বিশ্লেষণ করে। এবার আপনাকে বলি, পক্ষী, আপনি যে কোনো পাখি পক্ষী পুষেন, মনে রাখবেন ওকে যখন আপনি খাবার দেন ও আপনাকে চিনে যায়। আপনার সাথে থাকতে থাকতে সে আপনাকেও নিজের জাতি, নিজের বোধ মনে করে নেয়। আপনাকে এত ভালোবাসে যে কল্পনার অতীত। ঠিক তেমনি লোকেরা কুকুর পুষে, নানা পশু পুষে, বিড়াল পুষে। দর্শকগণ, এগুলো এই জন্য বলছি, আপনার জীবনের সাথে এগুলোর একটা বিশাল বড় সম্পর্ক আছে যারা এগুলো পুষে। বলা হয় অদৃশ্য নেগেটিভ এনার্জিকে এরা চিনে, এরা দেখতেও পায়। আপনি কুকুর পুষেছেন, আপনি দেখবেন হঠাৎ কুকুর চিল্লাচ্ছে, কিন্তু যেদিকে দেখে চিল্লাচ্ছে সেদিকে কিছু নেই, আপনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু সে অনবরত চিল্লাচ্ছে। धीरे धीरे आप कहीं खत्म तो नहीं हो जा रहे हैं? तिल तिल करके आपका जीवन सर्वनाश की ओर बढ़ तो नहीं रहा? आइए आचार्य सत्यानंद जी का प्रोग्राम सुनिए, रेमेडी सुनिए, टोटका सुनिए। एक बड़ी समस्याओं का छोटा रूप यह टोटका। आचार्य जी आ रहे हैं तूफानी रफ्तारों में। आचार्य जी आ रहे हैं एक तूफान, एक सुनामी लेकर। देखिए आपकी सारी समस्याओं को जड़ से उखाड़ फेंकेगा। দেখবেন কোনো বিড়াল যদি আপনি পুষে থাকেন, হঠাৎ দেখবেন যে আপনার দিকে পিঠ দিয়ে সামনের দিকে ভীষণ জোরে আক্রমণকারীর মতন সে চিৎকার করছে। বিড়াল আপনার গায়ে আপনাকে নিজের লেজ লাগিয়ে বুলায়, সে আপনাকে সুরক্ষা প্রদান করে, সে আপনাকে সুরক্ষা প্রদান করে। দর্শকগণ, মনে রাখবেন, যখন যখন আপনার কোনো বিপদ আসে, যখন যখন আপনার কোনো বিপদ আসে, যদি আপনার কোনো প্রিয় গাছ আছে সে মারা যায়। অদ্ভুত, আপনার বিপদটা সেই গাছ নিয়ে নিল। দর্শকগণ, যখন যখন আপনার উপরে বিপদ আসে, যদি আপনার বাড়িতে কোনো পশু পুষে থাকেন, কোনো বিড়াল পুষে থাকেন, দেখবেন সে দুর্ঘটনার শিকার হয়ে যায়, সে অসুস্থ হয়ে যায়, সে বিমার হয়ে যায়, এমনকি মারাও যায়। দর্শকগণ, কুকুর ভীষণ সেন্সিটিভ। আপনার উপর যখন যখন বিপদ আসে, কুকুর সেই বিপদটা নিজের উপরে নিয়ে নেয়। এগুলো ওদের ভালোবাসা,
ওদের কাছে পাওয়ারটি আছে নিজের মালিককে রক্ষা করার জন্য, কারণ এরা বেঈমান নয়। দর্শকগণ মনে রাখবেন, এগুলোকে অতীন্দ্রিয় শক্তি বলা হয়। এগুলোকে অতীন্দ্রিয় শক্তি বলা হয় এবং বলা হয় যে আপনার উপর যখনই কোনো বিপদ আসে তখন এই জিনিসগুলো, এই পশু পক্ষী গাছ এরা নিজের উপর নিয়ে নেয়। কারণ আমি আমার জীবনে এটা দেখেছি, আমি আমার জীবনে এটা দেখেছি। দর্শকগণ আপনাদের জানকারির জন্য বলি, আমার বাগানে একটি তেজপাতা গাছ ছিল, বিশাল বড়। আমার বাবা মারা যাবার কিছুদিন আগে তেজপাতা গাছটি, যেটা গেটের সামনে, শুকিয়ে গেল আর মারা গেল। আর তার কিছুদিনের মধ্যে আমার বাবাও মারা গেলেন। দর্শকগণ এই ইঙ্গিতগুলো যদি জেনে নেন তাহলে আপনি সাবধান হতে পারেন যে আপনার উপরে কোনো বিপদ ভয়ানক রূপে আসছে। আপনি সাবধান হওয়ার জন্য এই পশু পক্ষী গাছ গাছারা, যার জন্য প্রায় প্রত্যেকটি মানুষ গাছের সাথে প্রেম করে, পশুর সাথে প্রেম করে, কুকুর পুষে, বিড়াল পুষে, পাখি পুষে। সে আপনার বলা, এগুলোকে বলা হয়, সে নিজের উপর নিয়ে নেয়। দর্শকগণ এটি একটি জানকারি, এটি একটি টোটকা, এটিই আপনার জীবনের একটি ধরোহর। আজকে আমার সময় এখানেই শেষ। কাল আমি আবার আসছি আরেকটি হেরাত আঙ্গেজ জানকারি আর টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে